কৃষি অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন প্রোগ্রাম অফ এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রিনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ পার্টনার টিএএম অঙ্গ শীর্ষক প্রকল্পের আওতায় ঝিনাইদহ জেলা কর্তৃক আয়োজিত সম্ভাব্য কৃষি উদ্যোক্তা বাছাইয়ের জন্য অংশীজনদের সাথে পরামর্শ কর্মশালা। সম্ভাব্য কৃষি উদ্যোক্তা বৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আমাদের এই প্রোগ্রামটা হচ্ছে আমরা পার্টনার প্রকল্পের মাধ্যমে 20,000 উদ্যোক্তা বাছাই করব। সেই 20,000 উদ্যোক্তার মধ্যে আপনারা যোগ্য কিনা, ঠিক না? এই উদ্দেশ্যে কিন্তু আমাদের এখানে আসা, যে আমরা যাদেরকে নিতে যাচ্ছি তাদের মধ্যে আপনারা পড়েন কিনা, এবং যদি তাদের মধ্যে আপনারা যোগ্য হয়ে থাকেন তাহলে কিভাবে আপনাদেরকে ট্রেনিং করানো হবে, ঠিক না? আপনাদের তো এই বিষয়গুলি ক্লিয়ার নাকি? হ্যাঁ, আজকে আমাদের যে উদ্দেশ্যে ওয়ার্কশপটা করা, উদ্দেশ্যটা ক্লিয়ার না সবার কাছে? আমরা প্রথম আপনাদেরকে বাছাই করতেছি। আপাতত আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনাদেরকে নিচ্ছি। আমরা ভবিষ্যতে কিন্তু আরেকটা কোম্পানির মাধ্যমে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে আপনাদেরকে বাছাই করবো। আমাদের তো বাছাই পর্বটা চলবে আপনার 2028 পর্যন্ত, এবং সেখানে আপনাদেরকে পার্টনার প্রকল্পের কৃষি বিপণনের যে আমাদের কমান্ড এরিয়া, সেই এরিয়া থেকে আপনাদেরকে বাছাই করা হবে। আপনারা ভাগ্যবান, ঝিনাইদহ কিন্তু সব উপজেলা থেকে আমরা নিচ্ছি না, ঠিক না? আমাদের এটা ফিক্সড করা আছে। সেই হিসেবে আপনারা হচ্ছে ভাগ্যবান যে আপনারা এখানে নির্বাচিত হয়েছেন উপজেলা হিসেবে। মধ্যে আমরা 208টা উপজেলায় কাজ করতেছি, বাকি উপজেলাগুলি কিন্তু আমাদের আওতায় মধ্যে নাই। 208টা উপজেলা থেকে আমরা 20,000 উদ্যোক্তা নেব, এর মধ্যে আপনারা আছেন। 20,000-এর মধ্যে আবার 60% মহিলা, 40% পুরুষ। এই কৃষি পার্টনার প্রকল্পের উদ্দেশ্যটা অধিদপ্তরের উপপরিচালক মহোদয় বলছে, আমরা কিন্তু খোরপোশ কৃষিকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তর করতে চাচ্ছি। আমাদের একসময় টার্গেট ছিল যে আমাদের যে খাদ্য উৎপাদন, এতে যে আমরা স্বয়ং সম্পূর্ণ হতে পারি। এখন আমরা কি মোটামুটি আমরা যা উৎপাদন করি এতে আমাদের পোষায় দেয়, ঠিক না? ম্যাক্সিমাম খাবারগুলি আমরা উৎপাদন করতে পারি, ঠিক না? এখন দেখেন, উৎপাদন করার পরে আমাদের কিন্তু অটোমেটিক্যালি আমরা দেখতেছি কি এই খাবারগুলি দিয়ে এই প্রোডাক্টটা থেকে আমি ভ্যালু বেশি পাবো, সেই প্রোডাক্টের দিকে আমরা যাওয়ার চেষ্টা করতেছি সবাই, ঠিক না? যেহেতু উৎপাদন হচ্ছে আমার প্রচুর, আমি সরাসরি খাওয়ার পরে থেকে যাচ্ছে আমার খাবারটা, তাহলে সেই খাবারটাকে আমি যদি সংরক্ষণ করতে পারি, অনেকদিন রাখতে পারি, তাহলে কি হবে? উৎপাদন মৌসুমে আমি যে পণ্যটা কম আমার অতিরিক্ত থেকে যাচ্ছে, সেটাকে আমি আবার ভবিষ্যতের জন্য রেখে দিয়ে সেটা আমি অধিক দামে বিক্রি করতে পারতেছি। সেই যে প্রসেসিং করতে হবে সেটা করার জন্য সেই চিন্তা ভাবনা করে কিন্তু পার্টনার প্রকল্প হচ্ছে কৃষিকে বাণিজ্যিকীকরণের জন্য একটা অবজেক্টিভ এখানে সেট করা হয়েছে, ঠিক আছে? আমরা যে কৃষিটাকে এতদিন খোরপোশ কৃষি হিসেবে চিন্তা করতাম, যে উৎপাদন করতাম আর খেতাম শেষ, এখন সেই কৃষিটাকে আমাদের বাণিজ্যিক কৃষিতে নিতে হবে। আমরা শুধু খাওয়ার পরে যেগুলি থাকবে সেগুলিকে আমরা ভবিষ্যতের জন্য ব্যবহার করবো। আমাদের পেঁয়াজের মৌসুমে দেখা যায় পেঁয়াজ উৎপাদন হয়, দাম কমে যায়। আলুর মৌসুমে আলু অনেক উৎপাদন হয়, দাম কমে যায়। কিন্তু আবার যখন নাকি মৌসুমটা থাকে না, তখন দেখা যায় যে অনেক দাম, ঠিক না? একদম যেটা উৎপাদন করতে 30 টাকা খরচ, সেটা আমার বাজার থেকে কিনতে হয় 80-90 টাকা দিয়ে। এই সমস্যাগুলো যাতে আমাদের ফেস করতে না হয়, আমাদের চাষিরা যাতে একটা ন্যায্য মূল্য পায়, এইসব সমস্যাগুলি সমাধানের জন্যই কিন্তু এই পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষিকে বাণিজ্যিকরণের জন্য একটা উদ্দেশ্য নেওয়া হয়েছে। এখন আরেকটা বিষয় আছে এখানে, পার্টনার প্রকল্প যেটা করতেছে সেটা হচ্ছে নিরাপদ খাবার উৎপাদন করা। হ্যাঁ, আমরা যদি যে খাবারগুলি আমরা উৎপাদন করতেছি, পার্টনার প্রকল্পের 10টা কাজ, এর মধ্যে 2টা কাজ আমরা করি, বাকি কাজগুলি কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্ট করে। এটাতে প্রকল্পের নাম যেরকম পার্টনারের একটা বিশাল বড় ইলাবোরেশন, ঠিক না? যে আমি পড়ে শোনালাম প্রথম, এটাকে কিন্তু আবার এই আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে পার্টনারও আছে এটার সাথে, বুঝছেন? এটার সাথে কৃষি মন্ত্রণালয়ের 15টা ডিপার্টমেন্ট জড়িত। এর মধ্যে 7টা হচ্ছে সরাসরি বাস্তবায়ন করতেছে। এই 7টার মধ্যে কিন্তু আপনার এই নিরাপদ খাদ্য উৎপাদনের সাথে জড়িত আছে কয়েকটা ডিপার্টমেন্ট। এর মধ্যে আছে আপনার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, আবার ধান গবেষণা, কৃষি গবেষণা, তারা সবাই। তা আপনি যে খাবারটা যদি উৎপাদন করতাম, যে আমরা কোনোভাবে বেঁচে থাকার জন্য খাদ্য উৎপাদন করার চেষ্টা ছিল এতদিন, এখন আমরা সেই খাদ্য অধিক পরিমাণে উৎপাদন করতেছি, আমাদের চাহিদা মিটার পরে থেকে যাচ্ছে। এখন আমাদের চিন্তা ভাবনা হচ্ছে এই খাবারটা যাতে নিরাপদ হয়, নিরাপদ উৎপাদনের ক্ষেত্রে নিরাপদ হতে হবে। এই খাবারগুলি যখন আপনি প্রক্রিয়াজাত করবেন, তখনও যাতে এই খাবারগুলি নিরাপদ হয়। সেই জন্য কিন্তু এই পার্টনার প্রকল্পের মাধ্যমে আপনাদেরকে কিন্তু আমরা যেমন আপনার উদ্যোক্তা বাছাই করতেছি, আবার অন্য আরেকটা সংস্থা কৃষি সম্প্রসারণ, ধান গবেষণা, কৃষি গবেষণা, এসে কিন্তু আপনাকে নিরাপদ শাকসবজি কিভাবে তৈরি করতে হয় এগুলিও শিখাবে।
এই প্রকল্পটা হচ্ছে একটা হলিস্টিক অ্যাপ্রোচ বলে আর কি। আপনার উৎপাদন থেকে ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত বাণিজ্যিকরণ এবং নিরাপদ খাদ্য সমস্ত কিছু মিলে মানে পুষ্টিকর খাদ্য উৎপাদন, এবং আপনি যাতে ভবিষ্যতে আমাদের যে খাদ্যের যে ঘাটতিটা আমরা যাতে কম খেয়ে অধিক পুষ্টি পেতে পারি, সমস্ত কিছু এই পার্টনার প্রকল্পে ঢুকানো আছে, বুঝছেন? এটা এই ধরনের একটা প্রকল্প। আবার আমরা যে উদ্যোগটা আপনাদেরকে বানাচ্ছি, গ্যাপ শেখানো হবে, গুড এগ্রিকালচার প্র্যাকটিস শেখানো হবে, আপনাকে পোস্ট হারভেস্ট ম্যানেজমেন্ট শেখানো হবে, আপনাকে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট শিখাবে, বুক কিপিং অ্যাকাউন্টিং শিখাবে, আপনাকে কিভাবে লিগ্যাল ডকুমেন্টস, তারপরে আপনার মার্কেটিং, সেলস এন্ড মার্কেটিং এগুলি শেখানো হবে। কিছু কিন্তু সরাসরি কিছু কিন্তু নাই এটার মধ্যে। এটা যদিও নাই, আলটিমেটলি আপনারা যে কাজগুলি করবেন এইগুলির সাথে এই সমস্ত জিনিসগুলি রিলেটেড। আপনি একটা খাদ্য উৎপাদন করবেন, এটা গুড এগ্রিকালচার প্র্যাকটিস দরকার আছে, এই জিনিসটা, এটার পোস্ট হারভেস্ট ম্যানেজমেন্ট দরকার আছে। আপনি মনে করেন সেই বন্ধুটাকে যতক্ষণ পর্যন্ত করার জন্য এখানে কি করতে হবে, কিভাবে এটাকে প্রসেস করতে, এগুলি তো সবকিছু পোস্ট হারভেস্টের সাথে জড়িত। তারপরে গুড এগ্রিকালচার, তারপরে এই দুটো আপনি এটা যখন নাকি একটা কোম্পানি তৈরি করবেন, এই কোম্পানির লোকজনকে আপনি কিভাবে ম্যানেজ করবেন, এগুলোর জন্য হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের দরকার আছে, ঠিক না? আমাদের প্রশিক্ষণটা কিন্তু 12 দিনের প্রশিক্ষণটা এরকম একটা কমপ্লিট প্যাকেজ। আপনাকে যখন আমরা খাদ্য প্রক্রিয়াকরণ ইন্ডাস্ট্রিতে পাঠাবো বা যারা এগুলির সাথে জড়িত এরকম একটা কোম্পানির সাথে পাঠাই দেবো ট্রেনিং করার জন্য, আপনি এই 12 দিনে কিন্তু ওই প্রক্রিয়াকরণটা হাতে নাতে শিখবেন, প্লাস পাশাপাশি এই জিনিসটা শিখবেন। আপনাকে তো মার্কেট অ্যানালাইসিস করতে হবে, ঠিক না? আপনি কোন একটা জিনিস মার্কেটে কি পরিমাণ ডিমান্ড আছে, আপনি যে উৎপাদন করবেন, আপনি কার কাছে মার্কেট, এগুলি তো আপনাকে আগে জানতে হবে। আপনাকে এই কাজটা যখন করবেন তার আগে আপনাকে প্ল্যান করতে হবে যে আমি এখানে কতটুকু ইনভেস্ট করব, প্রতিদিন কতটুকু উৎপাদন করলে আমি এটা বিক্রি করতে পারবো। আপনার যদি সঠিক এই প্ল্যানিং না থাকে তাহলে আপনি ধরা খাবেন, বুঝছেন? আপনাকে যে কোনো একটা জিনিসের ব্যবসা যখন শুরু করবেন তার আগে যাবতীয় জিনিসগুলি কি কি করতে হয় এইগুলি কিন্তু সব আপনার আমাদের 12 দিনের ট্রেনিং এ শেখানো হয় না। অনেক থেকে আপনি উদ্যোক্তা হিসেবে প্রশিক্ষণ নিতে পারবেন, দেখবেন যে দেওয়ার পরে ওনারা শুধুমাত্র আপনাকে শিখাই দিল নকশিকা, তাকে বানাইতে হয় প্রথম থেকে শেষ পর্যন্ত। আপনি বাসায় এসে শুরু করলেন বানানো, প্রচুর পরিমাণে সময় দিলেন, অনেক টাকা ইনভেস্ট করলেন, কাঁথা বানায় ভরে রাখছেন বাসায়, কেউ আর কিনে না, ঠিক না? আপনি জানেন না যে কোন ডিজাইনটা মানুষের জন্য প্রয়োজন, মানুষের চাহিদা কোথায়। আপনাকে এটা তৈরি করার পরে মানুষ কোন ধরনের কাঁথা পছন্দ করবে। আপনি শুধু সুন্দর সুন্দর লাল লাল কালারের বানাইলেন, কিন্তু আসলে মানুষের সবার ডিমান্ড তো লাল না, ঠিক না? তো মানুষের এই চাহিদাগুলি তো আপনাকে জানতে হবে। এই যে এইসব যাবতীয় বিষয়গুলি কিন্তু এই আমাদের এই ট্রেনিং এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। সেই জন্য এইটাকে আমরা বলতেছি একটা কমপ্লিট প্যাকেজ। আপনাকে হাতে কলমেও শেখানো হবে, প্লাস আপনি প্র্যাকটিক্যালিও শিখবেন। কারণ প্র্যাকটিক্যাল গুলি এখন শেখাটা অনেক সহজ। আপনি অনেক কিছু আছে যে দেখবেন যে ইউটিউবে গেলে শেখা যায়, ঠিক না? তারপরে আমরা যখন ট্রেনিং দিব আপনাকে, আমরা বলছি যে 12 দিনের ট্রেনিং আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আবাসিক ট্রেনিং। আপনারা যদি আশেপাশে থাকেন তাহলে অনাবাসিক থেকে নিতে পারবেন ট্রেনিং। ট্রেনিং এর পরে কি আমরা ছেড়ে দেবো আপনাদের? তারপরে কাজ কি আমাদের এই প্রজেক্টের থেকে আমরা তাহলে হ্যাঁ এইগুলির জন্য আমরা আবার একটা ফার্ম হায়ার করতেছি, ঠিক না? ইনকিউবেশন ফার্ম। এই ফার্ম আপনাদেরকে খোঁজ খবর নিবে, আপনাদের সমস্যাগুলি কি, সমস্যাগুলি সমাধানের চেষ্টা করবে। আপনাদের যদি মনে করেন কোথাও ফান্ডের প্রয়োজন হয়, আমরা কিন্তু ফান্ড দিব না, আপনি কোথেকে ফান্ড নিতে পারেন, সেই ফান্ডের জন্য আপনার কি কি ডকুমেন্ট লাগবে সেগুলির ব্যাপারে হেল্প করবে। আপনি একটা প্রতিষ্ঠান নতুন করে দাঁড়া করানোর জন্য চেষ্টা করতেছেন, এই প্রতিষ্ঠানের জন্য আপনাকে কিভাবে লাইসেন্স টাইসেন্স থেকে নিতে হবে সেসব ব্যাপারে হেল্প করবে। এবং এই সকল যাবতীয় বিষয়গুলি কিন্তু আমরা ট্রেনিং এর পরে আপনাদের সাথে ওই ফার্মকে লাগাই দেবো। ফার্ম রেগুলার আমাদেরকে রিপোর্টিং করবে আপনাদের কার কাছে কি কি সমস্যাগুলি সমাধান করে আসছে, তার উপর ভিত্তি করে আমরা ওই ফার্মকে আবার বেতন দিব। তারপরে আবার যে সকল উদ্যোক্তারা আপনারা ভালো করতে পারবেন, আপনারা মানে মনে হয় যে আমরা যদি দেখি যে এই উদ্যোক্তারা আসলেই লেগে আছে, পটেনশিয়াল উদ্যোক্তা, আমাদের মনে হচ্ছে যে সে ভবিষ্যতে অনেক দূরে যেতে পারবে, তাদেরকে আমরা কিন্তু ম্যাচিং গ্রান্ট সহায়তা দিব। সবাইকে কিন্তু আমরা দিব না যে সবাই আপনাকে ট্রেনিং করে এসে বলেন যে আমাকে এই মেশিনটা দিয়ে দেন, আমরা কিন্তু দিব না। আমরা কিন্তু আগে যাচাই বাছাই করবো যে আপনাকে দিলে আসলে আপনি কাজে লাগাইতে পারবেন কিনা, ঠিক না? এটার জন্য আমরা কত টাকা দিব আপনাদেরকে, কত পার্সেন্ট
70% টাকা দেবো। আপনি যে মেশিনটা নেবেন তার সেই মেশিনটার 70% টাকা আমরা দিব, সেটাও একটা লিমিট আছে। আপনি যদি বলেন যে আমি 1 কোটি টাকার একটা মেশিন দিব, আমার দিয়ে দেন, এটা কিন্তু আমি পারবো না দিতে, ঠিক না? আমাদের এটা এর জন্য নীতিমালা তৈরি করা হচ্ছে। এই নীতিমালায় হাইস্ট আপনি কত টাকার মেশিন নিলে আমি কত টাকা দিতে পারবো, আমি আমার একটা হাইস্ট লিমিট আছে যে আপনাকে আমি এত টাকা বেশি দিতে পারবো না। আপনি যদি মেশিন নেন 1 কোটি টাকার, কিন্তু তার মধ্যে আমি একটা হাইস্ট পরিমাণ একটা টাকা আছে আমার, সেই টাকাটা আমি আপনাকে দিতে পারবো। আর যদি মনে করেন আমার এই লিমিটের মধ্যে থাকেন, তাহলে দেখা গেলো যে 1 লাখ টাকা একটা জিনিস নিলেন, আমি 70,000 টাকা দিয়ে দিলাম। আমার এরকম একটা লিমিটের মধ্যে যদি থাকেন, সেই ক্ষেত্রে আপনি 70% পাবেন। আবার লিমিটের বাইরে গেলে আমি যে আমার হাইস্ট লিমিট সেই টাকাটুকু আমি আপনাকে দিব, বাকিটুকু আপনার নিজের দিয়ে কিনতে হবে। বুঝছেন? এটা হচ্ছে আমাদের ম্যাচিং ট্রান্সফার। এখন ওই যে অনেকে বলতেছেন গুড় তৈরি করে বিক্রি করতে পারতেছেন না, আমি এখানে কিছু একটু বলি আপনাকে। আপনার বলছি যে যে কোনো একটা উদ্যোক্তা, যখন আপনি প্রথম উদ্যোক্তা হতে চাবেন, তার মধ্যে আপনাকে চিন্তা করতে হবে যে আমি আমার প্রোডাক্টের ব্যাপারে সবসময় অনেস্ট থাকবো, 100% অনেস্ট। মাঝখানে ড্রাগন ফ্রুট আপনাদের এদিকে তো প্রচুর হয়, এই যে হরমোন দিয়ে বড় বড় বানানো শুরু করলো, এটা কি এখন চলে বাজারে? আপনি ভেজাল দিয়ে কিন্তু বেশি দূর যাইতে পারবেন না। আপনি আরেকটা জিনিস বলি, একটা প্র্যাকটিক্যালি আরেকটা, আপনার কুমিল্লার রসমালাই না শুনছেন না? ওটাতে গেছেন, কারো কারো যাওয়ার সুযোগ হয়েছে? রসমালাই যেখানে অরিজিনালটা বিক্রি হয়, হ্যাঁ, কুমিল্লা শহরের মনোহরপুর নামক একটা জায়গায়, হ্যাঁ, আপনি গিয়ে দেখবেন। আমি চাকরি শুরু করছি, আমার 22 বছর হয়ে গেছে, হ্যাঁ। আমি তখন যে যে দোকানটা দেখছি যেরকম, এখনো সেরকমই আছে। ওই দোকানটা কিন্তু ডেভেলপ করে না। কারণ কি জানেন? ডেভেলপ করে না এই জন্য যে তাদের ভিতরে একটা চিন্তা যে আমি যখন এটাকে সুন্দর করে ফেলবো, আমার যারা নাকি আগের গ্রাহক, এরা এসে বলবে যে ভেজাল দোকান, এটা আগেরটা নাই। বুঝছেন? তারা কিন্তু ছোটখাটো একটা দোকান, তাদের উৎপাদনের একটা লিমিট আছে। তারা তারপরে গেলে আপনাকে দিবে না। আপনি যখন শুক্র শনিবার যান, আপনাকে 2 কেজির বেশি দিবেন। বুঝছেন? এখানে বিশাল লাইন ধরে থাকে। অন্য অন্য দিনগুলিতে একটু কম হয়, কারণ শুক্র শনিবার যারা নাকি ওই কুমিল্লাতে চাকরি করে, এরা সব এগুলি নিয়ে বাড়িতে দিয়ে যায়। তখন ওই দিন আর কাউকে 2 কেজির বেশি দেয় না। আপনি যখন দেখবেন যে আমার এত ডিমান্ড, আপনি যদি ভেজাল লাগে আর বেশি করে বানাতে থাকেন, দেখবেন 2 দিন পরে আপনার ব্যবসা শেষ, লাভ উঠে গেছে। বুঝছেন? সুতরাং আপনি যখন কোন একটা ব্যবসা শুরু করবেন, ফার্স্ট টাইম আপনি মনে করবেন যে এই যে আপনি ভার্মি কম্পোস্ট তৈরি করতেছেন, আমাকে বেশি টাকা দিচ্ছেন, আপনি বললেন যে অনেকে দিচ্ছেন, এখন সেই জন্য অনেকে গোবর মিশিয়ে এটাকে ভেজাল বিক্রি করে করতেছেন, যেহেতু বেশি পায় না। আপনি আপনারটাতে ইয়ে থাকেন যে আমি 100% ভালো তৈরি করবো, আমার গ্রাহক 2-4 জন থাকে, এই 2-4 জনের কাছে বিক্রি করবো প্রথম। আপনাকে কিছুদিন রিস্ক নিতে হবে, আপনাকে সেইভাবে চালাই দিতে হবে। একসময় যখন দেখবে যে আপনার ভার্মি কম্পোস্টের দাম 2 টাকা বেশি কেজিতে, হ্যাঁ, এবং আপনারটাই কয়েকজন যারা নিবে, তারা আপনাদের প্রচার করবে যে ওনারটা আমরা 2 টাকা বেশি দিয়ে নেই, কারণ ওটার মধ্যে এই পুষ্টি উপাদান বেশি আছে, এখানে যে ইয়েগুলি দেওয়া হয় ভার্মি কম্পোস্টে যেগুলি থাকার কথা সেগুলি বেশি আছে, এখানে ভেজাল নাই। আস্তে আস্তে আপনার গুডউইল বাড়বে। আপনাকে সেই টার্গেট নিয়ে নামতে হবে যে আমি আমার ব্যাপারে 100% শুদ্ধ থাকবো, এবং আমি আমার যে প্রোডাক্টটা বিক্রি করবো এটা অথেন্টিক প্রোডাক্ট, মানুষ নিয়ে কখনো ঠকবে না। আপনি যদি মানুষকে সেইভাবে ইয়ে করতে পারেন যে আমি আমার জিনিস নিয়ে কেউ ঠকবে না, আপনি আস্তে আস্তে জিতবেন। বুঝছেন? এটা কেউ কেউ যদি আশা করে যে আমি হুট করে বড় লোক হয়ে যাবো, সেটা কিন্তু সম্ভব না। সেটা আপনি হুট করে যে এক জায়গায় আটকা যাবেন, আপনি তখন ওই আর কোনোভাবেই আপনার কেউ মানুষকে বিশ্বাসযোগ্যতা অর্জন করাতে পারবেন না। যে আপনি যতই বলেন যে আমি এখন আবার আসল কাজ দিয়ে করছি, আমার তার মধ্যে কোনো ইয়া নাই, মানে ভেজাল নাই, সব খাঁটি, মানুষ কিন্তু একবার মুখ ফিরিয়ে নিলে আর আসবে না আপনার দিকে। সুতরাং আপনাকে যখনই জিনিস শুরু করেন, সেই ব্যাপারে আগে মার্কেট যাচাই করতে হবে, এবং আপনাকে 100% অনেস্ট থাকতে হবে। সেইভাবে আপনাকে উদ্যোগ নিতে হবে। আপনাকে একটা যে কোনো একটা ব্র্যান্ড যখন আপনি তৈরি করবেন, সেই ব্র্যান্ডকে প্রথম প্রতিষ্ঠিত করতে হলে আপনাকে ধৈর্য সহকারে সেইভাবে আগাইতে হবে। তাহলে একসময় দেখা যাবে যে উমুকের খুব বিখ্যাত, যেমন এতে আসবে, আপনার এই ঝিনাইদহ আসবে, ঝিনাইদহ আসলেই খুঁজবে যে উমুকের গুড়টা কোথায় পাওয়া যায়। বুঝছেন? কুমিল্লা যে রসমালাইয়ের কথা বলছি, আপনি যদি এখন ময়নামতিতে যাবেন, ওইখান থেকে দেখবেন শুরু হয়েছে কুমিল্লার খাঁটি রসমালাই, সব দোকানে ভর্তি সব। বুঝছেন? মাতৃ ভান্ডার তো এটা অরিজিনাল কোম্পানির নাম মাতৃ ভান্ডার, দেখবেন যে আদি মাতৃ ভান্ডার, অরিজিনাল মাতৃ ভান্ডার, একটু বিভিন্ন নামে অনেক ভর্তি। যেটা মাতৃ ভান্ডার, এটা খালি মাতৃ ভান্ডার, এটা আগে পিছিয়ে কিছু নাই। বুঝছেন? এবং দোকানটা একদম সিম্পল একটা দোকান, এটার মধ্যে রং হবে না ঠিক মতো। বুঝছেন? একদম জায়গা নাই, দাঁড়ানোর জায়গা পাবেন না। কিন্তু তাদেরটার ডিমান্ডই সবচাইতে বেশি, তারা এইভাবে তার ব্র্যান্ড ভ্যালু বানায় গেছে। আমি আপনাদের
আর তেমন কিছু বলবো না। আপনারা যারা থেকে উদ্যোক্তা হইতে আসছেন, উদ্যোক্তা এমন একটা বিষয় যে এটা উন্নত বিশ্বে, আমি একটা জিনিস বলি সব জায়গায়, তারা কিন্তু এত লেখাপড়া করে না, ঠিক না? আমাদের দেশে যেরকম মাস্টার্স পিএইচডি ভর্তি, অনার্স মাস্টার্স পিএইচডি, এখন তো একদম ভুরি ভুরি, ঠিক না? ঘরে ঘরে অনার্স মাস্টার্স, অনার্স ছাড়া মনে হয় কেউ নাই, ঠিক না? আপনি যদি এই যে ইউরোপ আমেরিকাতে যান, যারা নাকি সবচেয়ে উন্নত দেশ বিশ্বে, আমাদের চেয়ে অনেক অনেক উন্নত, তাদের দেশে যে এত এই অনার্স মাস্টার্স পাবেন না, বুঝছেন? তারা কি করে, ওই যে কলেজ পাশ করে একটা ডিপ্লোমা করে, বুঝছেন? 1 বছর 2 বছর ডিপ্লোমা করে করে তারা চাকরিতে ঢুকে যায়, এবং এগুলির প্রচুর একটা ডিমান্ড তাদের এখানে। তারা যারা হায়ার স্টাডি করে, তারা যে গবেষণা করে, গবেষণা করে নতুন নতুন জিনিস যারা আবিষ্কার করতে চায়, তারা যায় হায়ার স্টাডি করে। আর যারা মনে করেন দেশে কাজ টাজ করতে চায়, বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, তারা কিন্তু আর সঙ্গে যায় না। এবং গবেষণা কি সবাই করে? অল্প লোকজন গবেষণা করে। আর আমাদের দেশে হচ্ছে যে সব অনার্স মাস্টার্স করে ঘুরে আসি, পরে আমরা বেকার, উদ্যোক্তা হতে চাই না, এইসব ছোটখাটো কাজ মনে করি যে কাজগুলি মনে হয় আমার না, এগুলি একদম নিচু শ্রেণীর কাজ, ঠিক না? কিন্তু একটা জিনিস চিন্তা করেন, আপনি যখন একটা সরকারি চাকরিতে ঢুকবেন, সরকারি চাকরিতে ঢুকলে কত টাকা বেতন পাওয়া যায় প্রথম, যদি একটা ফার্স্ট ক্লাস জবে ঢোকেন? জানেন? আপনার 22,000 টাকা হচ্ছে মূল বেতন, তার সাথে বাড়ি ভাড়া মিলে আপনার 30-35,000 টাকা পাবেন। তো সেটা দিকে চলা যায় বর্তমান যুগে, এর কিছু কিন্তু আর পাবেন, আর অতিরিক্ত নাই। তারপরে আপনাকে 5 বছর পরে আবার একটা প্রমোশন হবে, তারপরে আবার একটা প্রমোশন হতে কতদিন লাগে ঠিক নাই। এক এক ডিপার্টমেন্টে প্রমোশন এক এক সময়, হয়তো 15-20 বছর পরে আরেকটা পাবেন। কিন্তু আপনার ইনকাম কিন্তু সীমাবদ্ধ। সেই ইনকাম দিয়ে আপনি আপনার চাহিদা, আপনার শখ আহ্লাদ মিটাইতে পারবেন? আপনি যদি শখ থাকেন, আপনি কোনো সময় পাবেন। সরকারি চাকরিটা হচ্ছে একদম গরিবী হারে থাকার জন্য। আপনাকে যখন সরকারি চাকরি চিন্তা করবেন, তখন চিন্তা করতে হবে যে আমি সরকারি চাকরি বাছাই করে নিছি, আমি থাকবোই গরিবী হারে। আপনি ওখানে চিন্তা করতে পারেন আমি একটা গাড়ি কিনবো, আমি একটা বাড়ি করবো। এই চিন্তা আপনাকে সরকারি চাকরিতে ঢোকার সময় বাদ দিতে হবে, বুঝছেন? আপনাকে চিন্তাই করতে হবে যে আমি এখানে গরিবী হালে থাকার জন্য এই চাকরিতে আসছি। কিন্তু আপনি যখন উদ্যোক্তা হবেন, আপনার কি দ্বার হচ্ছে উন্মুক্ত, ঠিক না? আপনি ইনকাম করবেন, আপনার স্বাধীন ব্যবসা। আপনি এখানে আমাদের মতো লোকদেরকে, যারা নাকি সরকারি চাকরি করে অবসর হয়ে গেছে, তাদেরকে এনে পরে নিয়োগ দিবেন। এটা কিন্তু বাস্তব। আপনি বড় বড় কোম্পানি আমাদের দেশে যেগুলি আছে, অনেক বড় বড় কোম্পানি, ওই কোম্পানিগুলির মালিকগুলি যদি খোঁজ নেন, তারা দেখবেন যে সবাই এরকম ছোট ছোট ব্যবসা করে উঠছে, একদম ছোট ব্যবসা থেকে। এবং তাদের কোম্পানিতে যারা চাকরি করতেছে এখন, তাদের বিভিন্ন ধরনের ম্যানেজমেন্টে চাকরি করে, সবাই হচ্ছে সচিব বা আর্মির অবসরপ্রাপ্ত অফিসার, তাদেরকে এখানে রেখে দিচ্ছে। অথচ মালিক কি? মালিক খুব একটা শিক্ষিত। মালিকের চেয়ে মালিক তাদের একদম মনে করেন যে হয়তো প্রাইমারি লেভেল পর্যন্ত পড়াশোনা করতে, এসএসসি করতে, জয়েন করছে, কিন্তু ওনার এখানে চাকরি করতেছে সচিব লেভেলের কর্মকর্তা, যারা অবসরপ্রাপ্ত সচিব আর কি, তাদেরকে এখানে উনি চাকরি দিয়ে রাখছেন, বুঝছেন? এটা কিন্তু আমাদের দেশের সমস্ত ম্যাক্সিমাম যে বড় বড় কোম্পানি যেগুলি আগে পূর্বে, এগুলির ক্ষেত্রে আমরা খুঁজতে পাবো যে সব এরকম। এখন ওই ওনার দেখেন, এই যে কোটি কোটি টাকা দিয়ে বা লাখ লাখ টাকা মজুরি দিয়ে এসব এদেরকে যারা অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের রাখতেছে, ওনার যোগ্যতাটা কিন্তু খুব একদম মানে মিনিমাম লেভেলের একটা যোগ্যতা। উনি শুরু করছে খুব একটা ছোট কাজ দিয়ে, তারপর আস্তে আস্তে বড় হয়েছে, এবং তারা বিভিন্ন জনকে চাকরি দিচ্ছে। ওনার স্বাদ আহ্লাদ মিটানোর জন্য কিন্তু মানে মিটানোর কোনো সমস্যা নেই। উনি ইচ্ছা করলেই দেশে বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশে যে কোনো সময় ঘুরে আসতে পারে। উনি যে কোনো গাড়ির ব্র্যান্ড চেঞ্জ করতে পারে দুদিন পর পর। কিন্তু সেই সুযোগ আপনি যদি মনে করেন যে আমি পড়াশোনা করতেছি, আমি চাকরি করবো, আপনি সেটা পারবেন না। আপনি যদি উদ্যোক্তা হন, তাহলে আপনি এই সুযোগ আছে যে আপনি ইচ্ছা করলে আপনার মানে এই দুনিয়াতে যা স্বাদ আহ্লাদ করেন সবগুলি মিটাইতে পারবেন। আপনাকে সেই একটা কঠিন মনোবল নিয়ে নামতে হবে যে আমি কোনো কারণে যদি বাধাগ্রস্ত হই, আমি যেন এখান থেকে পিছায় না আসি, আমাকে আবার নতুন উদ্যমে যেতে হবে। আপনি যদি লেগে থাকেন, আপনি লেগে থাকলে সৃষ্টিকর্তা আপনাকে সহায়তা করবে। এটা একদম সত্যি কথা, 100% সত্যি। হচ্ছেন আপনি যে কোনো বিষয়ে আপনি লেগে থাকেন, আপনি হবেন, আপনি সেই কাজটা এক সময় সফল হবেন। হ্যাঁ, সেটার জন্য এখন লেগে থাকতে গেলে আপনাকে প্রথম শুরু করতে হবে অল্প করে, এবং সেটার প্রতি একটা অনেস্টি থাকতে হবে, এবং একটা অধ্যবসায় থাকতে হবে। তারপরে আপনি ঠিক এক সময় এটাতে সফল কাম হবে। এবং সেই জন্য
এরকম না আমাদের এই 12 দিন ট্রেনিং করে আপনি সবকিছু হয়ে যাবেন তা না। আপনার এখন হাতের কাছে সমস্ত কিছু আছে। আপনি এই সংক্রান্ত ট্রেনিং আপনি অনলাইনে অনেক পাবেন। বিভিন্ন প্রতিষ্ঠান এখন ট্রেনিং দিচ্ছে অনলাইনে। আবার অনেক টাকা দিয়ে ওই ট্রেনিং গুলি করায় অনেকে, অনেক টাকা নেয় কিন্তু। হ্যাঁ, মানে আমরা যেমন আপনাকে ফ্রি করাচ্ছি, আর অনেক জায়গায় আছে ট্রেনিং গুলি করাতে যাবেন এরা অনেক টাকা পয়সা নেবে। তো এরকম যার যেরকম সামর্থ্য, আমাদের এখান থেকে নিলেন, এখানে কিছু জানলেন, অনলাইনে কিছু শিখলেন, এইভাবে শিখে শিখে একসময় আপনি অনেক ভালো একজন উদ্যোক্তা হতে পারবেন যদি আপনি লেগে থাকেন, এবং সেইভাবে আপনি আপনার চাহিদা মতো আপনার দুনিয়ার স্বাদ আহ্লাদ সবকিছু মিটাইতে পারবেন। ইচ্ছা করলে আপনি মানুষকে দান খয়রাত করতে পারবেন, আপনার পরিবারের সদস্যদেরকে হেল্প করতে পারবেন, প্লাস একটা মানে দেশেরও উন্নয়নমূলক কর্মকাণ্ডে আপনি জড়িত হতে পারবেন, যেটা চাকরি করে আপনাদের পক্ষে কোনোদিনও সম্ভব না। তা আমি আশা করি যে আপনারা এই কঠিন মনোবল নিয়ে এখানে উদ্যোক্তা হওয়ার ইয়েতে আসছেন, সেটা আপনার ধরে রাখতে পারবেন, এবং আপনার নিজের ব্যক্তিগত উন্নয়নের পাশাপাশি দেশের উন্নয়নে ভূমিকা রাখবেন। পরিশেষে আমি আমাদের এই ওয়ার্কশপে যারা আয়োজন করেছেন, আমাদের এই ঝিনাইদহের কৃষি বিপণন অধিদপ্তরের যারা কর্মকর্তা জড়িত ছিলেন, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। যারা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আমাদের এই ওয়ার্কশপে সাফল্যমণ্ডিত করেছেন, তাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আপনাদেরকে যারা সারাদিন এখানে বসেছিলেন এবং আমাদের এই ওয়ার্কশপটাকে সাফল্যমণ্ডিত করেছেন, সবাইকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো ওয়ার্কশপে মানে আমার বক্তব্য এখানে শেষ করছি।